দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবা ডাকলো না, মুখ খুলে বাবা ডাকলো না, চোখ খুলে বাবা দেখলো না। 5 বছর বয়স নবীর যেদিন পার হয়ে যায়, মদিনার মক্কার মানুষের সাথে, মক্কার বন্ধুদের সাথে, মক্কার ছেলেদের সাথে আমার নবী বয়সী বন্ধুদের সাথে খেলাধুলা করেন। মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্দে গো বাবার মায়া। বন্ধুরা মায়া করে চোখের পানি মুছে দেয়। ও মুহাম্মদ, কেঁদো না, আমরা তোমার সাথে আছি। সারাদিন সাথী সঙ্গী পায়। সন্ধ্যা যখন হতে থাকে, সকলের বাবা এসে কোলে করে নিয়ে যায়। সবাই বাবার কোলে উঠে বাড়িতে যায়, শুধু কেউ কোলে নেয় না আপনার আমার নবী। এরে বাবারা ভাইয়েরা, কারা সেই নবীর উম্মত হইয়া আরামের ঘুম ঘর বাড়ি বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে, সাদা জামা লাল বানাইছে। ওগো মক্কার নবীজি, বাংলাদেশে বগুড়ার জমিনে আইসা দেখো, তোমার পাগল উম্মতেরা কোরআনের পক্ষে বসে আছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারল। কারাজের মাহফিলে সেই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন। আমার নবী হাদিস শরীফে ওয়াজ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন গো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি বাবার মাথার পাশে বসে আছি। আমার বাবা ডান দিক বাম দিক চোখগুলি ঘুরাইয়া সামনে পিছনে কাঁদতেছে, চোখের পানিতে বালিশ ভিজতেছে। মাথায় হাত বোলাইয়া প্রশ্ন করেছিলাম, বাবা গো কোন ব্যথায় এইভাবে কাঁদেন? অসুস্থতার ব্যথায় কি কাঁদেন? আমার নবী কোনো কথাই বলছে না, শুধু কাঁদতেছে। বাবা বলুন, যদি অসুবিধা হয় চিকিৎসার ব্যবস্থা করি। আমার নবী জবাব দিচ্ছেন, এরে ফাতেমা, অসুস্থতার ব্যথায় কাঁদি না। আজকে খবর আসছে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি কান্দি রে ফাতেমা। আমি চারদিক ঘুরে ঘুরে দেখি আমার সারা পৃথিবী উম্মতেরা এতিম হয়ে যাবে। ফাতেমা রে, দুনিয়ার জমিনে দেখেছি বাচ্চা মুরগ রেখে মা মুরগিটা যদি অসুস্থতায় মৃত্যুবরণ করে, সারাদিন বাচ্চাগুলো সারাদিন টেউ টেউ করে ঘুরে, যারে পায় তারেই জিজ্ঞেস করে আমার মা কই? মারে তো দেখি না। মুরগের বাসায় মারে তালাশ করে। আরে ফাতেমা, সন্ধ্যা যখন হয় ঘরের দরজায় যাইয়া মালিকের প্রশ্ন করে বাচ্চাগুলো, ও আমাদের মালিক, বলো মা কই? সারাদিন মার দেখলাম না। মালিক রে, বলে দে। প্রত্যেক দিন রাত্রে মার পাখার নিচে ঘুমাইতাম, আজকে আমরা ঘরে যাইয়া কার পাখার নিচে ঘুমাবো রে? মালিক বলে দে। মার দেখি না, কে পাখার নিচে রাইখা আমাদের ঘুম পাড়াবে? ও ফাতেমা, আমি কান্দি। আজকে যদি আমি নবী বিদায় হয়ে যাই, আমার সারা পৃথিবীর উম্মতেরা এ বাচ্চার মতো এতিম হয়ে যাবে। তারা কার কাছে যাবে? কার রহমতের আশা করবে? আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, তোমারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তুমি নবী তত জায়গায় রহমত। ফাতেমা রে, আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমি উম্মতের জন্য কান্দি। এমন সময় আজরাইল এসে
দরজায় সালাম দিয়েছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলছে, ও আজরাইল অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক, আমার উম্মতের কি হবে ফয়সালা না শুনে অনুমতি দিব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, বন্ধু উম্মতের মায়ায় কান্ধে রে জিবরাইল, বন্ধুর যাইয়া সান্ত্বনা দে, আমার বন্ধুর উম্মতের জান্নাতি না বানাইয়া কবরে আনবো না, যতক্ষণ পর্যন্ত বন্ধু খুশি না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ করব না। এইভাবে সান্ত্বনামূলক খবর জিবরাইল আমার নবীকে শোনাইলে অনুমতি দিলেন আজরাইল ঘরে আসার জন্য। আজরাইল ঘরে এসে আমার নবীর বুক মুবারকের উপর হাতটা রাখলেন। নবী কাঁদতেছে, আজরাইল রে হাত সরাও, ব্যথা কষ্ট সহ্য হয় না, এত ব্যথা পাইতেছি। আজরাইল বলেন, হুজুর একটু ব্যথাও আপনাকে দেই নাই গো নবীজি, আপনি না হইলে আমি আজরাইল হইতাম না। হুজুর শুধুমাত্র হালকা করে হাত রেখেছি, কারণ কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সেটা তো আদায় করতে হবে, কোরআন সত্য বাস্তবায়ন করতে হবে। হুজুর একটু ব্যথাও দেই নাই। আমার নবী বলেন, আজরাইল রে হাত অপরের রাখেছ, ব্যথা দেও নাই বলেছ, এত ব্যথা পাইতেছি, সাত আসমান সাত জমিন যদি আমার বুকের উপর চাপাইতা এত ব্যথা আমি পাইতাম না। আজরাইল রে অনুরোধ করি রে আজরাইল, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার এই 3 গুনাহগার উম্মতের রূহ বের করতে কত কষ্ট জানি দাও রে আজরাইল, আমি অনুরোধ করি আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের রূহ বের করার ব্যথা দুঃখ কষ্ট সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, কাঁদবেন না, আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মত যারা হবে গো নবীজি, আমি এত সুন্দর করে রূহ বের করে নিব, একটু কষ্ট তারা পাবে না। সেই নবীর উম্মত হইতে গেলে বাজান কোরআন সুন্নাহ আমাদের দরকার আছে কিনা? এই কোরআন সুন্নাহ দরকার থাকলে মাদ্রাসা দরকার আছে, মাদ্রাসা ছাড়া কোরআন সুন্নাহর বিকল্প আর কোনো গড় নাই। সেই নবীর উম্মত হইলে বাজেট কি আসছে? আজরাইল বলতেছে, হুজুর কাঁদবেন না, আপনি নবী যদি না হইতেন গো আমরা কেউ সৃষ্টি হতাম না। আপনার উম্মত যারা হবে গো নবীজি, আপনার উম্মতের রূহ বের করব, এত সুন্দর করে এত আরাম করে আমার নবীকে শোনাইতেছেন আজরাইল। হুজুর দুনিয়ার জমিনে মা বাচ্চা কোলে লইয়া স্তনে দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, বাচ্চাকে নাড়া দেয়, দুধ খায়, বাচ্চা ঘুমিয়ে পড়ে, বাচ্চা ঘুমিয়ে গেলে বিছানায় শোয়াইয়া বাচ্চার মুখ থেকে মার স্তন বাহির করে নিয়ে আসে, বাচ্চা যেমন কোনো খবর পায় না। হুজুর আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার উম্মত যারা হবে গো নবীজি, আমি আজরাইল কুলে লইয়া বাচ্চার মতো ঘুম পাড়াইয়া রূহটা বের করে নিব, আপনার উম্মতে খবর পাবে না। সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? সবাই কি হাত তোলে না? সবাই মনে হয় রাজি না। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আমরা আখিরি নবীর উম্মত হতে রাজি, সেই জন্য হাত তুলেছি। সবাই আবার বলুন আল্লাহু আকবার। ও খোদা, তুমি আদর করে বানাইছো, এই মানুষগুলো আখিরি নবীর উম্মত হইতে হাত তুলেছে। আল্লাহ তুমি সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। সকলে বলুন আমিন। হাত নামান। আপনারা যে হাত তুলেছেন, আল্লাহ কি হাত দেখেছে? একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি আখিরি নবীর উম্মত। আজকে সেই উম্মত হওয়ার
ফ্যাক্টরি কারখানা হলো নবীরগড় মাদ্রাসা। সে উম্মত হওয়ার ফ্যাক্টরি কারখানা হলো নবীরগড় মাদ্রাসা। বলবেন হুজুর মাদ্রাসা যে নবীর ঘর, তার বাস্তবতা কি? নবীরগড় মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর, তার বাস্তবতায় আসুন। আমাদের পৃথিবী জুড়ে ভারতে একটা মাদ্রাসা আছে যেটা দেওবন্দ মাদ্রাসা, বিশ্ববিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি বলেন, গভীর রাত্রে একদিন নবীজি এসে আমাকে ডাকতেছে স্বপ্ন যুগে, হে কাসেম আসো আমার জন্য একটা ঘর বানাও, আমি নবীর একটা ঘর বানাও। কাসেম নানুতুবি বলেন, হুজুর ঘরটা কোথায় বানাবো? নিয়ে গেলেন একটা মাঠে, এই মাঠে বানাও। হুজুর আকৃতি ডিজাইন নমুনাটা বলে দেন। হুজুর বলেন, আসো, হাতের লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছেন, এই আকৃতি, এই ডিজাইন, এই নমুনায় আমি নবীর ঘরটা বানাও। কাসেম নানুতুবি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম করে বলি, ফজরের নামাজ পড়ে ওই মাঠে গিয়ে দেখি আমার নবীর দেওয়া লাঠি মোবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। আবার আজকে কে সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছো? কার রক্তের কামাই পয়সা সেই ঘরে দিয়েছো? আমার নবীর দিদার একদিন আপনাদের নসিব হয়ে যাবে। সেই নবীর দিদার পাইতে আপনারা সকলে রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো আমিন। আমি বলবো, যেখানে নবীর ঘর মাদ্রাসা হয়েছে সেখানে নবীর কদম মোবারক লেগেছে, সেখানে নবীর লাঠি মোবারকের দাগ লেগেছে। কাসেম নানুতুবির মতো চক্ষু আমাদের অর্জন হয় না বিদায় নবীর সাথে দেখা হলো না। আল্লাহ যেন আজকের এই মাহফিলের বরকত দিয়ে এই নবীর ঘরের পক্ষে কবুল করে আমাদেরকে যেন আল্লাহ একটা রাত্রে দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দেয়, সকালে বলুন আমিন। আমার নবীরে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা কি আপনাদের প্রত্যেকের আছে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবা আসুন, বলতেছিলাম আমার নবী দিলেন আল্লাহর পরিচয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি এই কথা স্বীকারোক্তি দেয় তাহলে তারা সফল কাম, অর্থাৎ তারা বেহেশতি। আমার নবী দিলেন আল্লাহর পরিচয়, আর আমার আল্লাহ দিলেন এই কোরআনের মধ্যে নবীর পরিচয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পরিচয় দেয় নবীর। ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আমার সকল ফেরেশতা সমূহ একটা কাজ করি রে পৃথিবীর মানুষেরা, সেই কাজটা কি? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করি। এই কাজটা তোমরা করো। তোমরা কারা? কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা সেই কাজটা করো। আল্লাহ সেই নবীর পরিচয় দিতেছেন। কোন নবীর পরিচয় আল্লাহ দিতেছেন? যেই নবী মা নাই বাবা নাই গো,
দুনিয়ার কোনো জিনিসের লোভ লালসা করলো না। আপনার আমার মতো উম্মতের জান্নাতি বানানোর জন্য কত ব্যথা কত মার সহ্য করলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই কালিমাটা লইয়া বাড়ি বাড়ি ঘুরতো। রাত্র গভীর বাড়িতে এসেছে, প্রশ্ন করেছি, নবীজি গো এত রাত্র কেন হলো? ও আল্লাহর হাবিব এত রাত্র কেন হলো? আমার নবী এই প্রশ্নের জবাব দিচ্ছেন, রে খাদিজা, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহর পরিচয় মানুষের কাছে করে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। খাদিজা রে, সারাটা দিন খায়া না খায়া কষ্ট করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গেলাম। কেউ আমারে গালি দেয়, কেউ আমারে আঘাত করে, কেউ দুঃখ ব্যথা দেয়। খাদিজা রে, মানুষকে বুঝাইতে পারি না, মানুষ কথা শুনে না। ও খাদিজা, আমি ইচ্ছে করেছি, আমার বাবা নাই মা নাই, আমার পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলকে বুঝাইয়া কালিমাটা পড়াইতে পারলে, আমার পাশে থাকলে, লোকের কাছে যাইয়া চাচা সহ মানুষকে বুঝাইলে মানুষে বুঝ মানবে। খাদিজা ডাকে, হুজুর আবু জাহেলের মেজাজ ভালো না, আবু জাহেল আপনার কথা মানবে না। আমার নবীটাকে, খাদিজা রে, আমি নিরিবিলি নির্জন গভীর রাত্রে যাইয়া চাচাকে কাকুতি মিনতি অনুরোধ করে বুঝাবো। রাত্রে 12:30টায় আবু জাহেলের ঘরের দরজায় আমার নবী দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো চাচা, ও চাচা দরজা খোলো। যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয়, সেই নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। আবু জাহেল ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দরজা খুলে, কে এত মায়া করে এত সুন্দর করে আমাকে চাচা বলে ডাকে? দরজাটা খুলে দেখে আবু জাহেল দরজার সামনে যেন সকালবেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রইছে। আমার নবী এত সুন্দর নবী। আবু জাহেল ডাকে, ভাতিজা এই গভীর রাত্রে কেন আমার ঘরের দরজায় দাঁড়ায় আমারে ডাকলি? আমার নবী ডাকে, চাচা গো, মক্কাবাসী আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, তাদের জান্নাতি বানানোর জন্য আল্লাহর পরিচয় তুলে ধরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সারাটা দিন ঘুরে ঘুরে কষ্ট করেছি, কেউ আমার কথা শুনতে চায় না। চাচা তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মক্কার মানুষগুলো আমার কাছে আনতে সহজ হবে। আবু জাহেল বলেন, ভাতিজা আমি মক্কার সর্দার, আমার কাছে আসছো, এত বড় সাহস তোমাকে কে দিল? দাঁড়াও আমি আসতেছি। আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া ঘুরে ঘুরে লাল চাবুক বাহির করেছে। হেরে বগুড়ার ভাইরা ভাবারা, মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীরে মারে, আজকে কারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো গো? এই নবী একটা দিন আমরা নিজ চোখে কোনোদিন দেখলাম না, সেই নবীর মায়ায় নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আছো। আমার নবী হাসরের বিপদে আপনার মতো উম্মত একজন বাকি থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না। বাবারা ভাইরা ডাকতেছে, আবু জাহেল এই সাহস নিয়ে ভাতিজা আমার কাছে আসলো, আমি মক্কার সর্দার। লাল চাবুক বাহির করে দরজার কিনারে দাঁড়াইলেন। রাত্র 12:30টা, মক্কাবাসী সবাই ঘুমিয়েছে, আমার নবী একা দাঁড়িয়ে আছে, মা নাই বাবা নাই নবী। ওদিকে মা খাদিজা ঘরের দরজা খুলে অপেক্ষায়, মা ঘো মা, মেয়ে লোকেরা কারা আজকে আরামের ঘুম হারাম করে এ মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে নবীর ঘরের মেহমান হয়ে বসে আছো গো? তোমাদের হাসর মা খাদিজার সাথে হবে। মা খাদিজা
নবীর ভালোবাসাই দরজা খুলে দাঁড়িয়ে আছে, নবী কখন আসবে ঘরে। আবু জাহেল দরজায় দাঁড়াইয়া ডাকে, ভাতিজা আবার বলো কি বলতেছিলা। আমার নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। চাচা গো, মা নাই বাবা নাই গো চাচা, মা যদি থাকতো বাবা যদি থাকতো এত রাত্রে তোমারে কষ্ট দিতাম না। তুমি কালিমাটা পড়ে আমার সঙ্গী হয়ে যাও চাচা, কথা দিলাম আমার পাশের জান্নাতটা তোমারে লইয়া দিব। আবু জাহেল বলেন, ভাতিজা এত বড় সাহস, চাবুকটা বাহির করেছে। আমার নবী বলেন, চাচা এই রাত্রে চাবুক লইয়া কেন সামনে দাঁড়াইছ সইবা গো। আমার নবী চিৎকার মেরে ডাক দেয়, খাদিজা দেখা যা আমার চামড়া উঠাইয়া ফালাইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে মা খাদিজার কাঁধে ভর করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে হাইটা হাইটা আমার নবী হুজরার দিকে যাইতেছেন, হাতে চাপাইয়া ধরছেন খাদিজার কাঁধের উপর। নবীজির রক্ত মুবারক খাদিজার চেহারা বাইসা গেছে। ঘরে যাইয়া হুজরাই যাইয়া নবীজি শুয়ে গেলেন, ডাকতেছে, খাদিজারে কম্বল দে আমার জ্বর এসে গেছে। আমার নবী এত কষ্ট করলেন, তার বিনিময় কিছুই নিলেন না, তার বিনিময় কিছুই চাইলেন না। আমার নবী সব কিছুর বিনিময় একটা দাবি লইয়া নবী হাসরের মাঠে দাঁড়াবে, মাবুদ মাবুদ রে, দুনিয়ায় চোখ খুলে বাবা দেখলাম না, বাবা ডাকলাম না, বিনিময় নিলাম না। মা হারাইয়া বার ব্যথা মক্কার জমিনে লইয়া কাঁদলাম, বিনিময় নিলাম না। দাদার বুকে ঘুমাইতাম, দাদা দুনিয়ার থেকে বিদায়, বিনিময় নিলাম না। উহুদের জমিনে দান দান মুবারক শহীদ, বিনিময় নিলাম না। তায়েফের জমিনে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে। রে বগুড়ার যুবকেরা, কারা গো, কে তোমাদের মা, কোন মা তোমাদের পেটে রাখছে? আজকে বগুড়ার জমিনে যুবকেরা নবীর উম্মতেরা বসে আছে, সেই যুবকেরা আমার নবীরে তাইফের জমিনে তিনবার করে বেহুশ করেছে। ওগো মদিনার নবী, মক্কার নবী, তাইফের জমিনে তোমারে মারতে মারতে বেহুশ করেছে। আজ বগুড়ার জমিনে যুবকেরা তোমার মায়ায় বসে আছে গো নবী। কে এ সন্তান পেটে রাখছে? কোন মায়ের এই সন্তান মাহফিলে বসে আছে? তিনবার করে বেহুশ করেছে। আসরের দিন আমার নবী ডাকবে, মাবুদ এর বিনিময় নিলাম না, বিনিময় চাইলাম না, তোমার কোর্টে দাঁড়াইলাম, আমার সবগুলো ব্যথা দুঃখের বিনিময় আমার উম্মতের মাফ করে দাও। সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজার? এখন সে নবীর উম্মত হতে গেলে কোরআনের মধ্যে কিছু সিস্টেম দিয়েছে, সিস্টেম মাইনা উম্মত হতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন এই কোরআনে আখিরি নবীর উম্মতের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আপনাদের কথা বলছে, আমানু আপনারা, বাজান আমানু আপনারা। আবার কোরআনের আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো। তোমরা কারা ভয় করতে বলছে? আমানু, ঈমানদার। আরেক জায়গায় বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআনের ঘর আপনাদের এলাকায়, এই হাফিজিয়া মাদ্রাসা, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, মুমিন আর মুত্তাকি, মুমিন আর মুত্তাকি তারা হবে আমার জান্নাতি। মুমিন আর মুত্তাকি তারা হবে আমি আল্লাহর জান্নাতি। বলবেন হুজুর জাহান্নামের লেগেই তো ভয় করে। জাহান্নামের চিন্তা করেন না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। এটা আমার কথা না, এই কোরআনের মধ্যে বলছে। আসুন সামনে। প্রথমত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যেই কিতাবে যেই কোরআনে এই ঘোষণা দিছেন, এই কোরআন চ্যালেঞ্জ করছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এ কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কাকে দিয়ে করাবো? হাফেজে কোরআনদেরকে দিয়ে। যারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ বলেন তারা আমার নিজস্ব লোক, হামিলুল কোরআন আহলুল্লাহ। এখন আমার নবী বলেন, প্রভু আমার ঘরের হাফেজ তোমার নিজস্ব লোক। হাফেজ তো আমি নবীর ঘর মাদ্রাসার থেকে হয়েছে, এই লোক তোমার নিজস্ব হলো। তো যারা মাদ্রাসা করলো, যারা মাদ্রাসায় সহযোগিতা দিল, যারা জায়গা দিল, এই মাদ্রাসা না করলে তো হাফেজ হইতো না, মাওলানা হইতো না, আলেম হইতো না। তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না, শুধু হাফেজ বানাইলো তাকে তুমি তোমার লোক কইয়া নিয়ে গেলা। যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না? আল্লাহ কই বন্ধু এদের ফায়সালা তোমারে দিলাম। আমার নবী কথা হলে তুমি শুনে রাখো, যারা আমি নবীর ঘর বানাইলো, আমি নবীর ঘরে সাহায্য সহযোগিতা দিল, হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা ক্ষয় খরচ করলো, তারা হলো আমি নবীর নিজস্ব লোক। আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক। যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেশতে যাবে না। এখন সে নবীর উম্মত হতে গেলে এই মাদ্রাসা দরকার, এই কোরআন শরীফ দরকার। কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই। নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ শেষ করবে, ফরিদের মা জিব্বা কামড়াইতেছে, আল্লাহ কেন গেলাম বাহিরে? যদি আজকে নামাজের পরে এই বিছানার নিচে চিনি না পায় তাহলে নামাজ ছেড়ে দিবে, আমি মা হাসরের মাঠে আসামি হয়ে যাব, সন্তানের জন্য আমি মার বিচারের কোর্টে দাঁড়াইতে হবে। কেন গেলাম আল্লাহ, আমি কেন গেলাম? শোনা যায় গায়েবী আওয়াজ হইতেছে, এরে ফরিদের মা চিন্তা করিস না, তোর ফরিদ নামাজ পড়ে ইবাদত করে আমি আল্লাহর, তুমি মা হইয়া প্রত্যেক দিন বিছানার নিচে চিনি দিয়ে দাও। এতদিন তুমি চিনি দিতে পারো রে ফরিদের মা, চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুটলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুটলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? বাজান সেই আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে অফআলুল খায়রা, অফআলুল খায়রা, অফআলুল খায়রা, বালা কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে বালা কাজ কইরো, বালা কাজ কইরো। বাজান যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? পরে আপনারাই ফায়সালা দেন। দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি, তুমি রাগ হইবা? আল্লাহ বলেন কি কথা? রাগ হইবা নি? রাগের কথা কইলে রাগ হম না? আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কায়েব এই সাহস করে কে দিল? আল্লাহ আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কইতেইব? মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি কইতেন। পরে জিগাই, আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? যাক, একজন লোক এটা কমিটি দেখতেছে, আপনারা কেউ কথা বললেন না, আপনারা কেউ কথা বললেন না। হ্যাঁ, সবাই যাইতে হবে না, 2 জন গেলেই হবে। সবাই যায় না।
আপনাদের আপনাদের এ করলেন কেন? তার পাগলামি সে করতেছে, সে করুক। এতক্ষণ তো আমি দেখতেছি, আমি তো বলি নাই। মা বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, মাহফিল কবুল হয়ে গেলে মাহফিল কবুলের নমুনা হলো এটা। হয়তো কেউ পাগলামি করবে, না হয় মাহফিলে কুকুর ঢুকাইয়া দিবে, না হয় মাহফিলে বিড়াল ঢুকবে। এই তিন নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ। এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের একটা চিরশত্রু আছে, হেরে চিনছেন? এর নাম কি? শয়তান। আমরা ভালো কাজ করলে কি হের কাছে ভালো লাগে? ভালো লাগে না। এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাইয়া দিব, না হয় বিড়াল ঢুকাইয়া দিব, না হয় কুকুর ঢুকাইয়া দিব। এইটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। বাবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 7 বার হজ করছে, এবারও হজে যাইবার নিয়ত, মসজিদে বৈশা দোয়া চাই, দোয়া কইরেন এবার হজে যামু, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হের লেগে দোয়া করেন না, দোয়া করলে কোনো লাভ হবে না। কারণ এর ছোট ভাই বোনাতের সম্পদ যা ছিল নিজের নামে সব লেখা লাইছে। নিজের ভাই বোনাতের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ পইরা বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম। বাজান, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত। বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি। এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো, মা বাবা খেদমত পাইতো। আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো, মা বাবা খেদমত পাইতো। বাজান, বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান, বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট। খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে মাকে বুড়া মাকে, যেই মা, এরে বাবারা ভাইরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম, ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়েছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা আসছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে?
বাবারা নবী বলেছে উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামাই পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনো দিন নাকে কাপড় দিল না। বাজান বাগের হাটের বাস্তব ঘটনা, বাগের হাটের জমিনে যারা ফেসবুক চালান পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলে ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জংলায় ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্দা রওনা হলেন খুলনা বাগের হাট। বাগের হাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবার। বাজান এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষার এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে কবুল করুক, একটা ছেলে আলেম বানাক, একটা ছেলে হাফেজ বানাক, এই তৌফিক ঘরে ঘরে আল্লাহ দান করুক। সকালে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার পক্ষে থাকবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকের একটা ছেলেকে হাফেজ বানাইতে পারেন। একটা ছেলে হাফেজ যার দন্য জীবন গো তার, একটা ছেলে হাফেজ যার দন্য জীবন তার, একটা ছেলে মাওলানা যার।
বাজান, আজকে আপনার ছেলে হাফেজ হলে আপনার লাশ যেদিন জানাজার সামনে যাবে, আপনার ছেলে হাফেজ হয়ে জানাজা পড়াবে কলিজা ফাটা ব্যথা লইয়া, আর জানাজা শেষে কবরের পাশে দাঁড়াইয়া ডাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলের কান্নাই যেভাবে আল্লাহ দোয়া কবুল করবেন, যেভাবে আল্লাহ খুশি হইয়া মা বাবার কবরে জান্নাতের শান্তি দিবেন, কিন্তু বাহিরের একজন ভাড়াটিয়া মৌলবি দিয়া এই দোয়া আশা করতে পারেন না। তাই একটা ছেলেকে হাফেজ বানান, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে। একটা ছেলেকে আলেম বানান, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে, আল্লাহ মাফ করে দিবে। সে আশায় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেক। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। মাদ্রাসার কমিটির সকল সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দেখ। এই দেশে এই দুনিয়াতে অনেক কিছু করেছি, কিন্তু আখিরাতের জন্য আমরা কি করেছি? কবরে যাওয়ার সময় যেই যত সম্পদের মালিক হন না কেন, কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে। এমন এক পোশাক আমাদেরকে পরানো হবে, যে পোশাকের নাম কাফন, যার মধ্যে ছোটখাটো কোনো পকেটের ব্যবস্থা নাই, একবারে খালি হাতে যেতে হবে। সেই দিনটা সামনে আর কতদিন বাকি কারো জানা নাই। এই সুযোগও কাউরে আমার আল্লাহ দেয় নাই। তবে আজকে এই এলাকায় বগুড়ায় কত মানুষ আছেন সারাদিনে একবার নবীর দুরূদ পড়ার সুযোগ পায় নাই। এমন মানুষও আছেন সারাদিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায় নাই। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনারা নবীর দুরূদ পড়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই স্বীকারোক্তি দিয়েছেন। এই স্বীকারোক্তি আপনার আমার মুখ থেকে বের করার জন্য, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই এই শব্দটা আমাদের মুখ থেকে বের করার জন্য মা নাই, বাবা নাই, নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মক্কার জমিনে ঘুরেছে আর বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আপনারা এই মাজলিসে, এই মাহফিলে, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা কয়েকবার জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলুন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতে কি আপনারা সকলে একমত? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এতে কি আপনারা একমত? তাহলে আপনারা জান্নাতি হয়ে গেলেন। যারা এই মাজলিসে এই কথা একমত হয়েছেন, মেয়ে পুরুষ সকলেই আপনারা জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ জান্নাত বানাইছে আপনাদের জন্য, আপনারা জান্নাতে যাবেন। বলবেন হুজুর জাহান্নাম বানাইলো কেন? জাহান্নাম বানাইছে আমাদের জন্য না। কোরআন ফাইসালা দিবে জাহান্নাম কার জন্য। আপনাদের জন্য জাহান্নাম না। এগুলি বোঝার জন্য এটা নবীর ঘর মাদ্রাসা দরকার। কে আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা? কে মাদ্রাসার জমিদাতা? কে মাদ্রাসার টাকা পয়সায় সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন? আপনারা আমার নবীর মেহমান হয়ে গেছেন। আজকে এই কোরআনের মজলিস পৃথিবীতে কায়েম করার জন্য মা নাই, বাবা নাই, নবী। যেই নবী দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবার চেহারা দেখলো না, যেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারলো না, 6 বছর বয়স হইতে না হইতে নবীজি মা হারা, মা বাবার ব্যথা নিয়ে মক্কার জমিনে কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে যাইত। আজকে সেই নবী দুনিয়ায় নাই। সেই নবী এই কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া, কত জায়গায় গালি খায়া, কত জায়গায় মায়ের খায়া, সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করেছিলেন মানুষকে এইভাবে কোরআনের পক্ষে বসানোর জন্য। আজকে যারা এই কোরআনের পক্ষে বসে আছেন,
আমার নবী হাসরের মাঠে ফুলসিরাতের ঘাটে আপনাদের জন্য বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মজলিস, এই কোরআনের পক্ষে যেভাবে আপনারা বসে আছেন, প্রমাণ করে ইসলাম শান্তির ধর্ম আপনাদের বসায়। এত মানুষ বসে আছেন, কোনো হইচই নাই, কোনো মন কষাকষি নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই। কি বলেন? এই শান্তি ইসলাম শিক্ষা দিল। বেহেশতের মধ্যেও এই শান্তি থাকবে। যেভাবে আপনারা বসে আছেন, বেহেশতের মধ্যে তো কোনো হই হাল্লা নাই, মাফে কম দেওয়া নাই, মিথ্যা কথা নাই, ধাক্কা ধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের পরিবেশ প্রমাণ করে আপনারা বেহেশতি হবেন। এই বেহেশতি বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো আর এই মাজলিসটা যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত। আমার মন বলে আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো নবী সঙ্গী বানাইয়া লয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আসুন, নবী আমাদের জন্য কষ্ট করেছেন একটাই কারণ, নবী একটা বাড়ি করার জন্য কষ্ট করে নাই, নবী একটা গাড়ি কেনার জন্য কষ্ট করে নাই, নবী একটা মার্কেট করার জন্য কষ্ট করে নাই, নবী একটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করে নাই, নবী 10খানি জমি কেনার জন্য কষ্ট করে নাই। নবীর কষ্টটাই ছিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসাইয়া, কোরআনের নির্দেশিত পথে চালায়া মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা জান্নাতি হব, কিভাবে হব? ফায়সালা দিবে কোরআন। একটু ধৈর্যের সহিত আমরা বসবো। সম্মানিত উপস্থিতি, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ কোরআন বলেছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আমি আমার বান্দার গারের শাহরগ হইতেও আমি নিকটে থাকব। যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর পক্ষে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যেই নবী বলেছিলেন, আল্লাহ আমার একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন কোরআন, যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন নবীর সুন্নাহ, আজকে দেখি তার থেকে আমাদের জীবনের কি আমরা পেতে পারি, কি নিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, একেবারে ভেজাল মুক্ত, যার মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরও আল্লাহ নিজে বলেছেন, অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, গ্যারান্টি দেয় নাই। এর মধ্যে গ্যারান্টি দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ নিজে আইসা হেফাজত করবে না, হেফাজত করাবে হাফেজে কোরআনদেরকে দিয়ে। আজকে আপনারা ভাগ্যবান, 2 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হাদিসে কুরসিতে আল্লাহ বলেন, হামিলুল কোরআন আহলুল্লাহ। যারা আমার কোরআনের হামেল, যারা আমার কোরআনের হাফেজ, তারা আমি আল্লাহর নিজস্ব লোক। হাসরের দিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। আর যেই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়েছেন, কে সেই হাফেজের বাবা, কে সেই হাফেজের মা? হাসরের দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, যত নবী রাসূলের উম্মত মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, সকলের সামনে হাসরের মাঠে হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নূরের টুপি পরাবেন। এই মর্যাদার ব্যক্তি কে হয়েছেন? কে আজকে সেই হাফেজের মা, কে সেই হাফেজের বাবা? বাবারে, আজকে তো আমরা এদিকে যাইতে চাই না। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। কারণ আজকে হাফেজ আলেম না বানার পিছনে, না বানানোর কারণে
আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা গাজীপুরে দেখলে চোখে পানি রাখা যায় না। একটা মা 2 দিন 3 দিনের ব্যথায় এক নদী পানি চোখ থেকে বেরিয়ে বুক ভেসে গেছে, সেই সন্তান কোলে নিতে যায়। আজকে সেই সন্তান কানাডা সেটেল, সেই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, অস্ট্রেলিয়া সেটেল। মাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। যদি একটা ছেলে হাফেজ বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। যদি একটা ছেলেকে আলেম বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। আজকে ছেলে 2 জন থাকে, অস্ট্রেলিয়া কানাডা সেটেল, মার খবর নেয় না। অপারক হয়ে মাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। মার চোখের পানি কানতে কানতে মার চোখে গা হয়ে গেছে। একটা নাতি নাতকর দেখার সুযোগ মায়ের হয় না, ছেলে দেখার সুযোগ হয় না। যারা এই আচার আচরণে মার চোখে পানি বের করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, তুমি লিখে রাখো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তার আগে আসো সেই কোরআনের পক্ষে। কোরআন কি রাস্তা দিয়েছেন, কোন পথে আমাদেরকে নিয়েছেন, আসুন আল্লাহর কোরআন থেকে আমাদের সেই সুন্দর রাস্তাটা বের করে নিয়ে আসি। মহব্বতে আর রহমতের আশায় কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবার আসুন, যে হাফেজ কোরআন আজকে আপনাদের সামনে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এই অনুষ্ঠানে যারা শরীক হয়েছেন, অনেকে আছি আমরা কোরআন পড়তে জানি না। কি বলেন, আছি না এরকম? অনেকে কোরআন পড়া জানি না, কিন্তু এমন এক অনুষ্ঠানের মেহমান, এমন এক কোরআনের পক্ষের মেহমান। কোরআন যাই পড়ে যাই শুনে নেকি সমান। আজকে যে হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, যারা মহব্বতে কোরআনের মায়ায় এই প্যান্ডেলের মেহমান হয়ে বসে আছেন, আসরের মাঠে আমার আল্লাহ এই হাফেজ কোরআনের এই অনুষ্ঠানের বরকত 1 খতম কোরআন আপনাদের আমলনামায় দান করা হবে। আর এই কোরআন এমন এক বন্ধু হবে, যেদিন মা ছেলেকে চিনবে না, সেদিন কোরআন আপনার সাথী, আপনার বন্ধু হবে। আর এই কোরআনের সুপারিশ আমার আল্লাহ শুনবে। আল্লাহ সেই কোরআনের সুপারিশে আপনাকে আমাকে মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, যে ছেলেটা হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিয়ে কোরআন তেলাওয়াত শোনাইলেন, এমন একটা ঘটনা। হাফেজে কোরআনের ক্ষমতা, মর্যাদা, কোরআনের পাওয়ার ক্ষমতা কত! এই কোরআনবাহী গাড়ি হাফেজে কোরআন রাস্তা দিয়ে যখন চলে, এই রাস্তার মাঝে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাইয়া সম্মান দেয়। আজকে সে হাফেজে কোরআনের সম্মান আমরা দিতে পারি না, হাফেজে কোরআনের সম্মান আমরা দেই না। একজন হাফেজে কোরআনের ইতিহাস খুলুন,
যেটা মালদ্বীপের ঘটনা। মালদ্বীপের ইতিহাস খুলুন। মালদ্বীপ আমি মাহফিল করতে গিয়েছি, ছোট্ট একটা দ্বীপ, এত বড় দ্বীপ, এত বড় শহর, রাজধানী মালদ্বীপের। সারা শহর পায়ে হাঁটলে ৪৫ মিনিটে সারা মালদ্বীপ রাজধানী শহর পায়ে হাঁটা যায়। কত বড় রাজধানী শহর, ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে সাগর চারদিকে। আমি 4 দিন ছিলাম ওখানে। ঢেউয়ের আওয়াজে আমার ঘুম হয় না, প্রেসার কমে না। এমন একটা দ্বীপ, ছোট্ট, এর মধ্যে লোকদের বসবাস। দেও দানব এসে এই দ্বীপের উপর আক্রমণ করে ঘরদর মানুষ মারতেন। ওদেশের বাদশাহ সিস্টেম করে দিল, একটা সুন্দরী মেয়ে, এক মায়ের এক মেয়ে কুমারী, সাগরে একটা ঘর করে সন্ধ্যার সময় ঘরটার মধ্যে রেখে আসে। রাত্র হলে দেও দানবরা অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে সকালবেলার লাশটা নিয়ে আসে। 5.5 বছর আর দেও দানবরা অত্যাচার করে না। বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল সাগর দিয়ে, জাহাজ অ্যাক্সিডেন্টে ডুবে গেল, সকল মানুষ মরে গেল, শুধু একজন হাফেজে কোরআন বেঁচে গেল, এই বাচ্চাটার মতো। দ্বীপের মধ্যে বসে হাফেজে কোরআন কোরআন পড়তেছে, কোথায় যাবে, চারদিকে সাগর। এক লোক দেখে বললেন, বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি তো বিদেশি, অ্যাক্সিডেন্টে জাহাজ ডুবে গেছে, সবাই মরে গেছে, আমি বেঁচে আছি, আমার বাড়িতে আসো, বাড়িতে থাকো। বাড়িতে থাকেন, খান। কিছুদিন পরে ওই ভদ্রলোকের মেয়ে ওই ঘরে দেওয়ার সময় হয়ে গেছে, এই বছর তার মেয়েকে দিতে হবে। মেয়ে কান্দে, বাবার দিকে তাকাইয়া, মার দিকে তাকাইয়া, মা গো, বাবা গো, আর বুঝি তোমাদের সাথে আমার দেখা হবে না। বাবা মাও কান্দে সন্তান বুকে লইয়া, মারে আজ থেকে আমাদের বুক খালি করে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই অবস্থা দেখে হাফেজ কোরআন, যার নাম ইতিহাস লেখে হাফেজ আব্দুল মাল, হাফেজ আব্দুল মাল, ছেলেটা বলতেছে, চাচা কান্নাকাটি কিসের? বলল, বাবা এই ঘটনা, আমার মেয়েটাকে আজ থেকে 2-1 দিন পর ওই ঘরে দিয়ে আসতে হবে, মেয়েটাকে মেরে ফেলবে। হাফেজ আব্দুল মাল বললেন, চাচা আমার সিনায় আল্লাহর কোরআন আছে, আপনার মেয়েকে দিবেন না, আমি ওই জায়গায় থাকবো। ওই লোক বললেন, বাবারে ওখানে তো মেয়ে দিতে হবে, ছেলে দিলে হবে না, মেয়ে দিতে হবে। হাফেজ আব্দুল মাল বললেন, চাচা আপনার মেয়ের সকল পোশাকগুলো আমাকে পরাবেন, মেয়ের সুরত করে, বাচ্চা মানুষ এখনো দাড়িমুছ উঠে নাই, এই মেয়ের পোশাক পরায় আমাকে দিবেন। লোকদের কাছে বলবেন না আপনার মেয়েকে লুকাইয়া রাখেন, আমি দেখব কে আক্রমণ করে, আমি তার সাথে কোরআনের মোকাবেলা করব। হাফেজ আব্দুল মালকে এইভাবে সাজিয়ে ঘরে দিয়ে আসলেন। রাত্র দেও দানব যখন আসতেছে, সারা সমুদ্র গরম করে হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআনের ধাক্কায় আসতে চাই, তারা কাছে ভিড়তে পারে না। তেলাওয়াত করতে করতে এমন এক জায়গায় পৌঁছলেন হাফেজ আব্দুল মাল, সেই কোরআনের ধাক্কায় তারা সকলেই মৃত্যুবরণ করেছে। সকালবেলা লোকজন গেলেন লাশ আনবে, যায় দেখে বসা, এখন তো এই জীবিত অবস্থায় দেখা যায়। বলল, মারে তুমি কি মরো নাই? বলতেছে, না আমার সাথে তো কেউ মারতে আসে নাই, কাছাকাছি আসতে আমি দেই নাই। দেখে সুরতে মেয়ে কথা বলতেছে, ছেলের কণ্ঠ। বাবা তুমি কে? তুমি কি মেয়ে না পুরুষ? আমি পুরুষ, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনায় আল্লাহর কোরআন রক্ষিত আছে। একজন হাফেজে কোরআনের লাশ 400 বছর পরেও কবরস্থানে মাটি করে দেখবেন, যেই জায়গায় কোরআন রক্ষিত আছে সেই জায়গাটা মাটিয়ে খাওয়ার ক্ষমতা থাকে না। আজকে সেই হাফেজে কোরআনদের ইজ্জত আমরা দেই না। বাবারা ভাইরা, হাফেজ আব্দুল মাল বলেন, আসছিল তারা আমার আল্লাহর কোরআনের ধাক্কায় ধ্বংস হয়ে গেছে, আমার কাছে তারা আসতে পারে নাই। তাই নাকি? চলো, নিয়ে গেলেন দ্বীপে, লোকদেরকে ডাকলেন, বাদশা নিজে আসলেন। বলো কি এই ঘটনা? তুমি হাফেজ, তুমি ছেলে মানুষ, তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছ, প্রমাণ কি? তুমি থাকো, আগামীতে আবার তোমাকে দেওয়া হবে। আগামী বছর এই সময়ে ওই ঘরে দিল, কিন্তু কেউ তো আর আসে না। যারা এই কাজ করতেন তারা তো সকলেই ধ্বংস হয়ে গেল আল্লাহর কোরআনের ধাক্কায়। কোরআনের ধাক্কায় আজকে যারা কোরআনের মাজলিসে বসেছেন, আপনার
আপনারা কোরআনের রহমতের সাগরে পড়ে আছেন, আপনাদেরকে আল্লাহ কোরআনের রহমতের পানিতে ধৌত করে আপনাদেরকে জান্নাতি বানায় দেবেন। হাফেজ আব্দুল মাল বলেন, সারা রাত বসে কোরআন শরীফ পড়লেন। সকালবেলা হাফেজ আব্দুল মালকে অক্ষত অবস্থায় নিয়ে আসলেন বাচ্চা ছেলে। বাদশা নিজে উপস্থিত, মন্ত্রী পরিষদ উপস্থিত। বললেন, কি ব্যাপার, তোমাকে কি কেউ ক্ষতি করে নাই? কই না, এমন তো কেউ আমার কাছে আসে নাই। কিভাবে এগুলি বন্ধ হলো? আল্লাহর কোরআনের ধাক্কায় সব ধ্বংস হয়ে গিয়েছে। বাদশা বলছেন, তাই নাকি? হ্যাঁ, তাই যদি হয় কোরআনের ক্ষমতা, তাই সেই কোরআনের মালিক আমার আল্লাহর ক্ষমতা কত। ও হাফেজ আব্দুল মাল, আমরা আর দেরি করতে রাজি না। তোমার হাত ধরে আমরা সকলে মিলে এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই দিন থেকে ওই দ্বীপের নাম হলো মালদ্বীপ। হাফেজ আব্দুল মালের স্মৃতিস্বরূপ মালদ্বীপ হয়ে গেল। বাবারা, ভাইরা, এই কোরআন আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মা নাই, বাবা নাই, নবী। নিজের স্বার্থের জন্য নয়, নিজে বাড়ি করার জন্য নয়, ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, শুধুমাত্র আপনার আমার মতো উম্মতের কোরআনের পথে উঠাইয়া জান্নাতি বানাবেন, কোরআনের পথে উঠাইয়া জাহান্নাম থেকে বাঁচাবেন। সেজন্য মা নাই, বাবা নাই, নবীজি 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন। বাবারা, ভাইয়েরা, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, যেই নবী আমাদেরকে কোরআন বুঝাইবেন, কোরআন বুঝাইয়া জান্নাতি বানাবেন, আল্লাহ সেই নবীর পরিচয় আপনাদের কাছে তুলে ধরেছেন। আল্লাহ দিলেন নবীর পরিচয়, আর নবী দিলেন আমার আল্লাহর পরিচয়। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী দুনিয়ায় এসে পরিচয় দেয় আমার আল্লাহর। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর পরিচয় দিতেছেন আমার নবীজি। মা নাই, বাবা নাই গো, কত কষ্ট, কত ব্যথা নবীর বুকে।